তো একটা জিনিস আমি দেখছি যে অঙ্গারক যোগটাকেও মানুষের জীবনে ভালো কাজে লাগানো যেতে পারে। ঘটনা হচ্ছে কি, অঙ্গারক মানে খারাপ, আমি তোমাকে বললাম। অঙ্গারক কথার অর্থ হচ্ছে অগ্নি প্রজ্বলিত হলে তার যে একটা কয়লা জাতীয় জিনিস পড়ে কার্বন থাকে, যেটা সেইটা আছে, কার্বন। হ্যাঁ। আচ্ছা, আগুনটা ভালো কাজেও লাগে, আগুনটা খারাপ কাজেও লাগে। হুম। এই জায়গায় ভালো কাজে যদি লাগাতে পারি সেটা ভালো। মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল এবং রাহু, আমি লগ্নেই বসে আছে দাদা। মঙ্গল এনাদের অধিপতি, লগ্নে বসে আছে। তো সেক্ষেত্রে এই যে জাতক বা জাতিকা, এনার ছোটবেলাটা কেমন যাবে, এনার মধ্য বয়সটা কেমন যাবে, আর এনার শেষ জীবনটা কেমন যাবে, জীবনের প্রতি সেই জায়গাটা তুমি একটু আলোকপাত করো। আচ্ছা, তুমি আরেকটা জিনিস দেখবে, এই যে ধরো যাদের মঙ্গল রাহু আছে, বা যাদের, আমি মোটামুটি মঙ্গল রাহু শুধু কেন, আরও অন্যান্য যে খারাপ যোগগুলো যেগুলো থাকে, এনাদের মানে দেখবে সেই বাছাই বাছাই করে না, সেই মিথ্যাচার, সেইগুলোকেই যেন এনারা খুব বেশি আকর্ষিত হয়ে পড়ে। মানে লোকের মিথ্যা শুনলে তাকে বিশ্বাস করে বেশি, একদম। এনাদেরকে যে মিথ্যা কথা বলবে তাকে বিশ্বাস করবে। হ্যাঁ। এটা কেন হয়? এটা রাহুর প্রভাব। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর, শুভকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ। মেষ লগ্ন সাপেক্ষে আলোচনা হবে, এবং লগ্ন যাদের মেষ আর কি, আপনারা 70% মিল পেয়ে যাবেন আপনাদের সাথে। যে আলোচনাটা আমরা এগোচ্ছি আর কি, অঙ্গারক যোগ নিয়ে, মঙ্গল এবং রাহু আপনার জন্মছকে একত্রে বসতে হবে। যে কোনো একটা জায়গায় থাকবে মঙ্গল এবং রাহু, যাদের জন্মছকে আছে তাদের জন্য আজকের এই আলোচনা। এবং যাদের জন্মছকে মঙ্গল রাহু আছে, প্রতিকার করেছেন, অথচ প্রতিকারের পরে সমাধানের ছিটে ফোঁটাও জীবনে পাচ্ছেন না, হ্যাঁ, তো সেই জায়গাটাকেও আমি একটু আলোচনায় আজকে যোগ করব। আর যাদের জন্মছকে নেই তাদের মনে হতে পারে যে ভয় দেখাচ্ছে, না না, আপনি ভয় পাচ্ছেন কেন, এই এপিসোড আপনার জন্য না। মঙ্গল এবং রাহু থাকতে হবে তাদের জন্য, তাদের সমাধানের জন্য আজকে আমরা বসেছি, কথা বলছি। মেষ লগ্ন সাপেক্ষে মঙ্গল এবং রাহু, আমি লগ্নেই বসে আছে দাদা। মঙ্গল এনাদের অধিপতি, লগ্নে বসে আছে। তো সেক্ষেত্রে এই যে জাতক বা জাতিকা, এনার ছোটবেলাটা কেমন যাবে, এনার মধ্য বয়সটা কেমন যাবে, আর এনার শেষ জীবনটা কেমন যাবে, জীবনের প্রতি সেই জায়গাটা তুমি একটু আলোকপাত করো। আচ্ছা, একদম ছোটবেলা বলতে বয়সটা মেনশন ধরো একটা 15-র মধ্যে, 15 থেকে তুমি 35 নিয়ে নাও, 20 বছরের ফেজ, তারপরে আবার 20 বছর নিয়ে নাও। প্রথম 15 পর্যন্ত ছেলেটি একটু সাহসী প্রকৃতির থাকবে, দুঃসাহসী প্রকৃতির থাকবে, এবং সেই জায়গায় পরবর্তী 15 বছরের জন্য, মানে 30, যেটা প্রথম 15 বছর রাস্তা তার মনে একটা জাগরিত করবে, কোনো দুঃসাহসিক কাজের সাথে যুক্ত হব, এই মানসিক ভাবটা তৈরি হবে। তার প্রস্তুতিটা ওখানে নেবে সে, এই বয়সটায়। পরে পরে যখন 15-16 পেরিয়ে গেল, তার মনে হবে যে আমি একটু দুঃসাহসিক কর্মের জন্য নিজেকে তৈরি করি। প্রথমে মনে হলো, তারপর তৈরিটা শুরু হলো। এই হতে হতে এই জায়গায় যদি কোনো কারণে, বলছো যেহেতু অঙ্গারক যোগ তৈরি হয়ে যাবে, সেই জায়গায় প্রথমে কি হবে না, উনি কোনো প্রশাসনিক ক্ষেত্রের দিকে প্রথমে ঝোঁক নেবেন। সেই একদম বলি স্পেসিফিক এই জায়গায় বলবো, পুলিশ প্রশাসন বা মিলিটারি প্রশাসন, এই জায়গার দিকে ঝোঁকটা বেশি যাবে। তার মধ্যে যদি এখানে কেতুর নক্ষত্র আছে, কেতুর নক্ষত্রে যদি উভয়ে বসে যান কোনো কারণে, তাইলে দেখা যাবে ওনারা একটু চেষ্টা হবে গুপ্তভাবে কোনো শক্তিশালী বা হিম্মতশালী কাজ করার।
ব্যাপারটা বোঝাতে পারলাম না না না, আমি বুঝতে পেরেছি। মানে কিছু কাজ প্রকাশ্যে হয়, হুম কিছু কাজ আবার গোপনেও শক্তিশালী কাজগুলো করেন, সাহসী কাজগুলো করেন, হুম সেই কাজগুলোর দিকে ওনারা বেশি এগাবেন। এবারে বলি, এই যে 15 থেকে 18, 20 এই বয়সটায় ছেঁড়া ফাটা কাটা অ্যাক্সিডেন্ট যোগটা প্রবল আসবে আচ্ছা, 15 পর্যন্ত পর্যন্ত। মোটামুটি একটা। এটা হচ্ছে কি নিজের একটা কি বলবো যে আমার একটা হিম্মত আছে, মানে সাধারণ জ্ঞান তখন তো এতটা নয়। হুম তারপর ওইটা ঠিক একটু বেঁকে যাবে। কি হবে না, ওই যে দুঃসাহসিক কাজগুলো করার জন্য যে প্রচেষ্টা, সেখানে কিছু ছেঁড়া ফাটা হবে, অর্থাৎ প্র্যাকটিস, চর্চা করতে গিয়ে হুম এখানে হবে। তারপর দেখা যাবে যেটা তুমি চলে গেলে এবার 60-এর কাছাকাছি, একটু বেশি বয়সে, এইখানটায় বলবো যে না, আপনাদের কিন্তু অনেকটা সাবধান থাকতে হবে। আঘাত প্রত্যাঘাত জনিত কারণ, রক্তপাত ইত্যাদি ইত্যাদি, সেটা কিন্তু অন্য ধাক্কার কারণে, অ্যাক্সিডেন্টের কারণে এখানগুলোয় যে ঘটবে না তা বলছি না, যেটা মুখ্যত ঘটার কথা সেটা বলছি, যেটা 16-18 পর্যন্ত কিন্তু ঘটে যেতে পারে অ্যাক্সিডেন্ট। মানে মঙ্গল রাহু মেষ লগ্নের জন্য, মেষ লগ্নে যদি একদম মঙ্গল রাহু বসে থাকে, তাহলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা জায়গায় খুব সাবধান সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট জনিত জায়গা থেকে। অ্যাক্সিডেন্ট জনিত জায়গা থেকে খুব সাবধান। হ্যাঁ। আর সাধারণত ওনাদের একটু বাড়ির বাইরে যেতেই হবে, বাড়ির বাইরে যেতে হবে। কারণ অষ্টমের সাথে কানেকশন আছে। হ্যাঁ, ওখানে বাড়ির বাইরে যেতে হবে যে কোনোভাবে হোক, এবং সেটা অন্যান্য মানে কোনো খারাপ কোনো ঘটনার দ্বারাও হতে পারে, অপবাদ অপযশমূলক কিছু ঘটনা, আঘাত অ্যাক্সিডেন্টমূলক কিছু ঘটনা, কিছু খারাপ ঘটনার সম্মুখীন হয়ে কিছু দিনের জন্য হলেও বাইরে যেতে হবে। আবার কোনো বড় কোম্পানির কাজের জন্য বাইরে যেতে হবে। আচ্ছা, পঞ্চমের জায়গায় যদি দেখা যায় যে মঙ্গল আর রাহু পঞ্চমে বসছে, এনাদের আপনাদের পঞ্চমে যাদের জন্মছকে আছে, তো সেক্ষেত্রে প্রেমের যে ব্যাপারটা, সেই জায়গাটা ওনাদের কেমন থাকবে? মানে প্রেম সংক্রান্ত জায়গা থেকে ওনারা মানে কি ফল পেতে পারে, বা জীবনের সফলতার জায়গা কেমন পাবে আর কি? প্রেমের দিকে গেলেও প্রেম সফলতা পাবে না। আর ব্যক্তিগত জীবনে কর্মে সফলতা? হ্যাঁ, কর্ম যদি সুনির্দিষ্ট মঙ্গলের কর্ম করে থাকেন, আর পঞ্চম পতি যদি ভালো জায়গায় থাকেন, তাইলে একটা প্রতিষ্ঠা যোগ আছে। মঙ্গলের এই যে কর্মগুলো বললাম, এক্ষেত্রে কিছুটা কর্ম চেঞ্জ হবে, আগুন সম্বন্ধিত বিষয়ে খুব ভাবো, আমারও আইডিয়ার বাইরে কিন্তু বেশ কিছু জায়গা মানে কর্মগুলো আগুন সম্বন্ধিত যে বিষয়গুলি আছে, তার যদি চালনা বা ডাইরেকশন ইত্যাদি দেওয়ার ক্ষেত্র থাকে, তাইলে সেই জায়গায় একটা ভালো প্রতিষ্ঠা পাওয়ার যোগ। মানে আগুন সংক্রান্ত যে মানে এমন একটা কাজ, তাতে আগুনের ব্যবহার আছে। আমি একটু উদাহরণ দিই। কোনো একটা বড় কোম্পানির স্টিম চলে, সেটাও কিন্তু কেউ নয় কেউ বানায়, বা তার যে ভেতরের যে কলকবজা, কেউ নয় কেউ তো সেটা সৃষ্টিকর্তা বা সেটাকে কন্ট্রোল করেন। হ্যাঁ, অপারেটর তো কেউ না কেউ থাকছে। এবারে কেউ বানাচ্ছে, আবার কেউ সেটাকে অপারেট করছে, অনেকগুলো দিক থাকে। তিনি এখানে কিন্তু দুটি ক্ষেত্র প্রযোজ্য। আচ্ছা, তুমি মানে ধরো এই যে মঙ্গল রাহু পঞ্চমে আছে, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়াশুনো করে, মানে তিনি যদি সেফ হতে চান, না না, রান্নার ব্যাপার, কিন্তু অ্যাকচুয়াল মঙ্গল কারক হলেও, অগ্নিকারক হলেও, রবি, এই রবিটি কোথায়, মানে প্রতিষ্ঠাদাতা গ্রহ, তিনি কোথায় আগে দেখতে হবে। তারপরে মঙ্গলকে আমরা তো দেখে নিয়েছি, মঙ্গল তো রাহু যুক্ত আছে, যতটা দূরত্বে থাকবে তখন তোমার কথাটা ঠিক আছে, বুঝতে পারলে? যতটা দূরত্বে থাকবে, অর্থাৎ ডিগ্রিগত যতটা ফারাক থাকবে না, তখন কিন্তু ওই যে রান্নার বিষয়, আগুন সমন্বিত বিষয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু প্রেফার করবে। আচ্ছা, মানে যখন অঙ্গারক যোগ তৈরি হচ্ছে, তখন দুঃসাহসিক কিছু হতেই হবে, কাজটা দুঃসাহসিক হতেই হবে, মানে হাই রিস্ক কাজ হতেই হবে আর কি। মানে উনি সেই ক্ষেত্রে পটু হয়ে যাবে। মানে দেখা গেল যে ওনাকে দেওয়া হচ্ছে যে তুমি গাড়ি চালাও, হ্যাঁ, গাড়ি চালাচ্ছে, কিন্তু গাড়ির থেকে যদি ওনাকে একটু যুদ্ধ বিমান চালাতে দেওয়া হতো, বরং সেটা আরো ভালো চালাতো। এরা যদি বারুদের কাজ করে, হ্যাঁ,
বোম বানানোর কাজ করে। আমি একটা উদাহরণ, বোম তো ভালো কাজেও তো লাগে রে ভাই। হ্যাঁ, দেখবে অন্যান্য তুলনায় ও খুব পারদর্শী, কারণ সেখান থেকে অগ্নির ব্যাপারটা আছে, কিন্তু আছে তো। মানে একটা উদাহরণ আমি বললাম না, এখানে খুঁজে পাওয়াটা একটু কষ্ট হয় আমার দ্বারাও, বুঝতে কারণ পেরেছি। এখন তো অনেকগুলো কাজ বদলে গেছে। ধরো এই গান সেল ফ্যাক্টরি যেগুলো আছে, হ্যাঁ, ওই জাতীয়। হ্যাঁ, মানে হ্যাঁ। এই ধরনের কাজের ক্ষেত্রে মানে কেরিয়ারটা ওইদিকে গেলে আরো বেশি সফল হবে। একদম একদম। একটা জিনিস দেখো, অঙ্গারক যোগের মধ্যে আমি এর আগের বারে যখন আমরা অঙ্গারক যোগ নিয়ে কথা বলছিলাম, তো কিছু এপিসোড আমাদের হারিয়ে গেছিলো, তো সেগুলো আবার নতুন করে আজকে যখন শ্যুট চলছে আমাদের, তো তখন এপিসোডগুলোতে বাকিরা যে কমেন্টগুলো করেছে সেই কমেন্টগুলো দেখছি আমি, প্লাস যাদের জন্মছক এসছে অঙ্গারক যোগ নিয়ে সেগুলো দেখছি, দেখে আমরা এই সিরিজে এখন মানে 5খানা এপিসোড হারিয়ে গেছিলো বলে আমরা তৈরি করছি। তো একটা জিনিস আমি দেখছি যে অঙ্গারক যোগটাকেও মানুষের জীবনে ভালো কাজে লাগানো যেতে পারে। ঘটনা হচ্ছে কি, অঙ্গারক মানে খারাপ, আমি তোমাকে বললাম। অঙ্গারক কথার অর্থ হচ্ছে অগ্নি প্রজ্বলিত হলে তার যে একটা কয়লা জাতীয় জিনিস পড়ে কার্বন থাকে, যেটা সেটা আছে, কার্বন। হ্যাঁ। আচ্ছা, আগুনটা ভালো কাজেও লাগে, আগুনটা খারাপ কাজেও লাগে। হুম। এই জায়গায় ভালো কাজই যদি লাগাতে পারি সেটা ভালো, না হলে কিন্তু সেটা একদম অঙ্গারক, পুড়ে ছারখার। প্রেমটা, এখানকার প্রেম টিকবে না, প্রেমের মধ্যে আগুন জ্বলে যাবে। আচ্ছা, তুমি আরেকটা জিনিস যেটা তুমি বললে না, যে ধরো ডিগ্রিগত জায়গা থেকে যদি দূরে দূরে থাকে, হ্যাঁ, তো এই যে প্রতিকার মানুষ নেয়, প্রতিকার নিয়েছে, তারপর প্রতিকার কাজ দিচ্ছে না, তো তাহলে সেক্ষেত্রে মানে প্রতিকার সে দিয়েছে মানে কি, সে দূরে থাকুক ডিগ্রি এর কাছে থাকুক, মানুষ কি সাধারণভাবে জানেন? না। জানেন না, না, সেটা জ্যোতিষী জানেন, যিনি বিচার করেছেন। তো এনাদের এই যে ধরো প্রতিকার কাজ হচ্ছে না, এমন তো বহু লোক আছে, মানে আমি কল্পনা থেকে বলছি না, আপনারা যারা যোগাযোগ করেন আমাদের সাথে, আপনারা নিজেরাই দেখুন, মানে কনসেপ্ট হচ্ছে যে ভাই তুমি রোগ হয়েছে, মেডিসিন খেয়েছো, অথচ মেডিসিনই কাজ করছে না, আরেকবার ডাক্তারের কাছে দৌড়াতে হচ্ছে, তাই না? তো 100 জনের মধ্যে তো আমি 70 জনকে দেখি যে আপনাদের প্রতিকার করা আছে অলরেডি, কেউ না কেউ প্রতিকার মানে করেছেন, তো এই যে কাজ হয় না কেন? হ্যাঁ, একটা ভালো প্রশ্ন করেছো। কেন লোকের টাকা বেকার বেকার জ্বলে যাচ্ছে না? তোমাকে বোঝাই কিভাবে বলো তো? আচ্ছা, না বোঝাচ্ছি। আমরা আমাদের নিরিখে না না, কথা আমি বলি। আমার মতো বোঝাই, কারণ তোমাকে বোঝাচ্ছি। একটা রাজসভা বসছিল, হঠাৎ একটা জীব ঢুকে গেছে রাজসভার মধ্যে। রাজা বললেন, আরে এটা কি জীব, কি জীব? মন্ত্রী শান্ত্রী পরিষদ জ্ঞানীগুণী ব্যক্তি সব বসে গেছেন, তো হঠাৎ এটা কি জীব, চেনা যাচ্ছে না জীবটাকে। তখন একজন খুব ভালো করে দেখে বলল, মহারাজ এটা হাতি হতে পারে, না খেতে পেয়ে আকারে ছোট রোগা হয়ে গেছে। তখন সাইড থেকে একজন উঠে পড়লো, সূত্রটা পেয়ে গেছে, বলে না মহারাজ, এটা ইঁদুর, অতিরিক্ত খেতে পেয়ে এসে এত বড় হয়ে গেছে। বলে সমস্যা তো প্রচুর হলো, তাহলে নিরসন করা হবে কি করে, কি জিনিস এটা? হ্যাঁ, মানে হাতি না খেতে পেয়ে শুকিয়ে গেছে, শুকিয়ে রোগা হয়ে গেছে। আরেকজন বলছে যে না, ইঁদুর এত খেয়েছে যে মোটা হয়ে এই জীবটা তৈরি হয়ে তার গেছে, অ্যাকচুয়াল সাইজ থেকে সে বড় হয়ে তাইলে গেছে। একজন বলছে হাতি, রোগা হাতি, একজন বলছে মোটা ইঁদুর। প্রশ্নটা এইরকম, তাইলে এটা ইঁদুর না হাতি চিহ্নিত করার দরকার আছে। রাজা বললেন, আরে আমি তাইলে কি ভাববো এটাকে? দিয়ে তার একজন মন্ত্রী পদস্থ ব্যক্তিকে বললেন, তুমি হাতির গুণাবলী আর ইঁদুরের গুণাবলী বিশ্লেষণ করো। সে হাতির গুণাবলী বিশ্লেষণ করছে, তার দুটি কান, একটি লেজ, এই এই ইত্যাদি ইত্যাদি, তার একটি সুঁড় থাকে। তখন প্রশ্ন করেন, এর তো সুঁড় নেই, না কোনো কারণে এটা খসে গেছে, যে হাতির পক্ষে যুক্তি দিয়েছিল, ওই না খেতে পেয়ে রোগগ্রস্ত হয়ে এটা খসে পড়েছে। এটা কিন্তু হাতি, ওই না খেতে পেয়ে রোগগ্রস্ত হয়ে এই যে ক্ষুদ্র আকার হয়ে গেছে। আচ্ছা, ইঁদুরের বর্ণনা করো। না, ইঁদুর 4 পায়ের একটি জীব, ধূসর বর্ণের হয়ে থাকে, কখনো কদাপি কালচে হয়, তারও দুটি কান, একটু ইয়ে থাকে, তার গোঁপ থাকে না, এর তো গোঁপ নেই। না, গোঁপটা ছিল যখন ছোট ছিল, তখন তার মেকআপে বোঝা গেছিল, এখন তো বৃহদাকার হয়ে গেছে, তার জন্য সেই ছোট লোমগুলো লোমে পরিণত হয়ে গেছে, গুম্ফা আকারে আর দেখা যাচ্ছে না। তো বিষয়টা এরকমভাবে জড়িয়ে গেল। রাজা তখন বললেন, ঠিক আছে আজকে বন্ধ রাখো, আমি দেখছি। দিয়ে পরের দিন জীবটিকে রাখা হলো। পরের দিন এই জীবটিকে যার আন্ডারে রাখা হলো, সে তো সাধারণ মানুষ, মানে গোপালক কি পশু পালক, তার তো রাজার সভায় থাকে। দিয়ে সে আবার নিয়ে এলো, দিয়ে বলছে ঢোকাতে, মহারাজ কাল থেকে শুকর নিয়ে তো আপনারা চিন্তা করছেন কেন? না কি না,
এই একটা শূকরকে কালকে নিয়ে যেতে বললেন, আজকে আনতে বললেন, মানে শূকর মানে না, এটা একটা জীব, এটা একটা জীব। সাধারণত আমাদের ধারে কাছে থাকে না, রাজসভা বা রাজ্যের যেটা খুব ভালো অংশ, সেখানে তো আর শূকর চাষ কেউ করে না। হ্যাঁ, বলে এটা তো শূকর, এটা আরে কাল থেকে একে বলছে হাতি, কেউ বলছে ইঁদুর, বলে না মহারাজ এটা শূকর, এটা একটা শ্রেণী, এর মাংসও কিছুজন খায়। হ্যাঁ, এটা শূকরই, এটা কোনো হাতিও নয়, এটা কোনো ইঁদুরও নয়। তাইলে কি হলো, বিষয়টাকে চিহ্নিতকরণ, যেটা যে রোগটা কি, আমি যদি এটাকে হাতির অপভ্রংশ বলি, সে ইঁদুরের উদ্বর্তন বলে, কোনোটাই নয়। প্রকৃতপক্ষে চিন্তা করতে হবে জিনিসটা কি। যদি বিশ্লেষণ করে দেখা যায় যে না এটা হাতিও নয়, ইঁদুরও নয়, এটা কিন্তু শূকর, তাইলে তার অলরেডি যা যা ট্রিটমেন্ট যে কাজে লাগে, যেভাবে চললে তার প্রয়োজন মানুষ মেটাতে পারে, সেটাই হবে। সেখানে দেখা যাবে যে এখানে যেহেতু মঙ্গল আর রাহু নিয়ে যে যোগটা তৈরি হয়েছে, মঙ্গল কি জায়গায় আছে, রাহু কি জায়গায় আছে, তার চরিত্র কি, এর চরিত্র কি, কোন নক্ষত্র পেয়েছে, প্রিয় নক্ষত্র না অপ্রিয় নক্ষত্র, কে কত ডিগ্রিতে আছে, প্রকৃত এটা অঙ্গারক যোগ হচ্ছে কিনা, যদি না হয়ে থাকে যে যার চরিত্র মতো ভালো ফল দেবে। দেখা গেল যে যার চরিত্র মতো ভালো ফল দেওয়ার জায়গায় বসে আছে, আমি ওর অঙ্গারকের জন্য কাজ করে ফেললাম, কাজ হবে কি করে? মানে মেডিসিন দরকার নেই, অথচ মেডিসিন হ্যাঁ, হয়ে ওই গেছে। জায়গায় ক্ষতি করে দেয়, ক্ষতি করে দেয়, তোমার রোগটা নেই আদপে, তখন বরং অন্য কিছু রোগ তৈরি হয়ে গেল। স্বাভাবিক কথা, তোমার এবার সুস্থ শরীরে তুমি করছো, ওষুধ খাচ্ছ। এইবার দেখা যাচ্ছে যে যখন পরবর্তীতে মানে আমাদের কাছে যোগাযোগ করেনি, আপনি অন্য আরেকজন কোনো জ্যোতিষীকে দেখিয়েছেন, কেননা যাদের দেখেছি প্রতিকার ধরো নেওয়া আছে, কাজ করে না, তাদের তো প্রায় 10-12 জন জ্যোতিষী ঘোরা হয়ে যায়। তিনি জীবনের ওই সমস্যাগুলো থেকে বের করার মানে মুক্ত হওয়ার জন্য 10-12 জন জ্যোতিষী তো তারা দেখায়, তাই না? এবার এই যে ভুল রেমেডিটা যখন ধারণ করা অবস্থায় আছে, তো জন্মছক তো ডিগ্রি অন্য বলছে, কিন্তু এদিকে রেমেডি নিতে নিতে যে ডিগ্রিগুলো বদলে গেছে, শরীর যে অন্য ধরনের হয়ে গেছে, তাই না? এই জায়গাগুলো তখন মুশকিল হয়ে যায়। কিন্তু আলটিমেটলি মানে প্রতিকার সঠিক নিয়ম মেনে যদি তৈরি করা হয়, আমরা যে সঠিক নিয়ম মেনে একমাত্র তৈরি করি সেটা না, সমাজে বহু ভালো ভালো জ্যোতিষী আছেন, বহু ভালো ব্যক্তি আছেন, যিনি হয়তো জ্যোতিষ বিদ্যা সম্পর্কে অতটা নলেজ দিতে পারবেন না, কিন্তু তিনি মানে অনেক ভালো প্রতিকার তৈরি করতে পারেন। তিনি প্রতিকার তৈরি করার জন্যই মূলত তার জন্ম হয়েছে, এটা বলা যেতে পারে। তো তেমনও প্রচুর মানুষ আছেন। তুমি আরেকটা জিনিস দেখবে, এই যে ধরো যাদের মঙ্গল রাহু আছে, বা যাদের, আমি মোটামুটি মঙ্গল রাহু শুধু কেন, আরও অন্যান্য যে খারাপ যোগগুলো যেগুলো থাকে, এনাদের মানে দেখবে সেই বাছাই বাছাই করে না, সেই মিথ্যাচার, সেইগুলোকেই যেন এনারা খুব বেশি আকর্ষিত হয়ে পড়ে, মানে লোকের মিথ্যা শুনলে তাকে বিশ্বাস করে বেশি, একদম। এনাদেরকে যে মিথ্যা কথা বলবে তাকে বিশ্বাস করবে। হ্যাঁ। এটা কেন হয়? এটা রাহুর প্রভাব। মানে রাহু ইলিউশনটা তৈরি হ্যাঁ, করছে। রাহু ফট করতে ভালোবাসে, ফট শুনতে ভালোবাসে, রাহু আঘাত করতে ভালোবাসে, হ্যাঁ, আবার আঘাত খেতে ভালোবাসে। মানে খাওয়াটা আবার মজার খেলা আছে। আচ্ছা, মানে কীরকম জানো, তুমি কি বলি বলো তো, আচ্ছা তোমাকে মেসেজ করা হচ্ছে, মেসেজ একরকম আঘাত। মেসেজ মানে শরীরে যে মেসেজ করে, ওটা ম্যাসাজ? আচ্ছা আচ্ছা আচ্ছা। মেসেজ আমি এত বুঝি না, আমি গ্রামের মানুষ। হ্যাঁ। এই যে তেল দিয়ে ধূপ ধাপ করছে, এটা কিন্তু আঘাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে রাহু একটু মিষ্টি আঘাত পছন্দ করে, আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু সে মিষ্টি আঘাত দিতে পছন্দ করে না, আঘাত দিতে পছন্দ করে কঠিন। আচ্ছা। আর খেতে একটু আরামও লাগে মিষ্টি। দেখবে কোনো ব্যক্তি আছেন না, সাধারণ মেসেজ করলে তাকে লাগছে আস্তে করো, কেউ কেউ না লাগছে না জোরে করো না, তুমি দেখবে তার রাহুটা কোথায়, এটা তোমাদের চোখে পড়ে যাবে একদম। যাদের রাহু বলবান থাকে, তাকে যখন এইসব গা হাত টেপাটিপি করা হয় না, তাকে আস্তে আস্তে ওই টেপাটিপি করলে তার মনে হয় ঠিক আছে, ভালো করে করো, একটু জোরে জোরে করো, হ্যাঁ, ব্যাপারগুলো এরকম। আচ্ছা, জীবনের দিকে আর একটু যাই এবার। হ্যাঁ, যাও। মেষ লগ্ন সাপেক্ষে ধরো দশমে মঙ্গল এবং রাহু, এই জায়গা থেকে তুমি দুটো ভালো দুটো খারাপ ফল বলো, কেন খারাপ তো হবেই, রাহু আছে যেহেতু। আচ্ছা, এই জায়গায় প্রথমত বলি, মঙ্গল খুব ভালো ফল দেন, রাহু খুব খারাপ ফল দেন। প্রথমত এই জায়গায় মানে সাহসী কর্মে যুক্ত হবেন ওনারা, কিন্তু বারবার বলবো দুঃসাহসের দিকে যাবেন না। বিভিন্ন রকম দুঃসাহসিক কাজ, তার মধ্যে আবার মেকানিক্যাল
কাজও ওনারা করতে পারবেন। হ্যাঁ, মেকানিক্যাল কাজটাও এদের ক্ষেত্রে ভালো। যে ধরো এই যে কর্ম থেকে যে টাকা পয়সাগুলো উপার্জন হবে, হ্যাঁ, মানে সেই উপার্জনটাকে উনি আহ, নিজের কোন দিকে খরচ করতে পারে? এটা তো আবার অন্য জায়গার হিসেব। এখান থেকে বসে তো আমি আর সে খরচ খুঁজবো না, আমি তো যোগ নিয়ে আলোচনা করছি ভাই। তুমি এবারে স্থানে ভেদে চলো, স্থান ভেদে গেলে আলাদা, খরচের জায়গা দ্বাদশ। আচ্ছা, খরচের বারে অধিপতি কোথায় আছে সেটা দেখতে হবে। সেটা তার আলাদা আলাদা বুঝতে আলাদা পেরেছি। আছে না। আচ্ছা, সপ্তমে মঙ্গল এবং রাহু হ্যাঁ। বেশ লগ্ন সাপেক্ষে, কি ব্যবসা করলে ফাটাফাটি তুখোড় ব্যবসা করতে পারবে হ্যাঁ, সেটা বলো। মানে ভালো ব্যবসা কি করে উঠতে আচ্ছা, পারবে? প্রথমে ভালো জায়গাটায় থাকতে হবে। তো ভালো জায়গাতেই তো হ্যাঁ, আছে। সপ্তম মানে ভালো জায়গা নয়। না, রাহু আমি তো ওটা আমি ভালো বলছি জায়গা। রাহু ভালো জায়গা নয়, এটা বায়ু তত্ত্ব হতে পারে, হ্যাঁ। কিন্তু যে বায়ুতত্ত্ব মানে সপ্তমটা অন্য জিনিস ভাবতে হবে। ব্যবসাটা যদি তার সেক্টরের বাইরে হয়ে যাবে সমস্যা আছে। তুমি ঠিকই প্রশ্ন করেছো। তুমি লৌহ মেশিনারি দ্রব্য নাম্বার 1, নাম্বার 2 ভূমি জাতীয় ব্যবসা। আচ্ছা, জমি কেনা বেচা। হ্যাঁ, মেশিন, হ্যাঁ, ভূমি কেনা বেচা হয়ে গেল। কিছু কিছু খনিজ পদার্থের ব্যবসা, কিছু, সবগুলো নয় কিন্তু কিছু কিছু। আচ্ছা, বাড়ি নির্মাণ, গৃহ নির্মাণ করে কেনা বেচার ব্যবসা, এই ব্যবসাগুলো ভালো চলবে। হ্যাঁ, ডেভেলপার হচ্ছে। ডেভেলপার হচ্ছে এই জায়গাটায়। আরও কিছুটা ধরো মঙ্গলের ভূমি, জমি, ঘর, বাড়ি ইত্যাদি। হ্যাঁ, চাটা জাতীয় কিছু ব্যবসা, এটাও খারাপ যাবে। চায়ের বিজনেস। টায়ের বিজনেসগুলো, চা বলতে তৈরি চা নয় ভাই, শুকনো চা। শুকনো চায়ের ব্যবসাটা, লঙ্কার ব্যবসাটা চলতে পারে ভালো। আরে কি আবার, কিছু রঙের ব্যবসা ভালো চলতে পারে। লঙ্কা তো ভালোই চলবে। এই জাতীয় কিছু কিছু ব্যবসা অবশ্যই ভালো যাবে। হ্যাঁ, এগুলো খারাপ নয়। আচ্ছা, মানে মশলাপাতির দিকে যদি তুমি দেখো আর কি, ধরো দারুচিনি ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এগুলো প্যাকেট করে ভালো বিজনেস করতে খারাপ পারে, বা যাবে না, খারাপ বিজনেস ভালো যাবে আর কি। আচ্ছা, চলো আরেকটা লাস্ট কোশ্চেন নিয়ে নিই। দ্বাদশে রাহু এবং দ্বাদশে মঙ্গল একত্রে বসে অঙ্গারক যোগ তৈরি করছে। তো এক্ষেত্রে তোমার, আচ্ছা, তুমি কি বিবাহের দিকটা একটু বলে দেবে? না, বিবাহ ক্ষেত্র ভালো যাবে না, এক কথাই বলে দিচ্ছি, যাচ্ছি বিবাহ না ক্ষেত্রটা ওদিকে। একদম ভালো যাওয়ার কথা। মানে আমি একটু ভালো খুঁজছি আজকে, দ্বাদশে বসে কি কি ভালো আর কি কি খারাপ যাবে। ভালো খুঁজতে গেলে কি বলবো, ভালো খুঁজতে গেলে বৈদেশিক ক্ষেত্রে একটা সুনাম পাওয়ার সম্ভাবনা আছে, কর্মক্ষেত্রে। বাহ। হ্যাঁ, এটা ভালো দিক। অবশ্যই। তিনি বা যেহেতু দশমপতি হয়ে যাচ্ছেন, জেলখানার সুপার, জেলখানার সমন্বিত কাজে ভালো ফল পাবেন। আর বা জেলখানার আশেপাশে যদি ব্যবসা বাণিজ্য করে তাহলে সেটা ভালো চলবে না, সেটা আবার শুক্রের এখন তিনি আর ব্যবসার অধিপতি নন, ওখানেই তো যোগ তৈরি হয়ে গেল। বুঝতে পেরেছি। শুক্র তো ব্যবসাধিপতি। এই জায়গায় দেখা যাবে, বা কি বলবো, শ্মশান সমন্বিত কোনো কাজে যুক্ত থাকতে পারেন। আচ্ছা, মানে শ্মশান ম্যানেজমেন্ট করছে নাকি? না, খাট পালঙ্ক বানানো কিছু, এই যে কারিগরি বিদ্যা বললাম না, কারিগরি বিদ্যা অনেকেতে টাট বানায় না শ্মশানের, এইসব জায়গায়। এখন আবার শ্মশানে দেখবে মেশিনারি পদ্ধতিতে পোড়ানো হয় না? হ্যাঁ হ্যাঁ, সেখানে হয়তো চাকরি পেতে পারে। বা সেখানে চাকরি নয়, ওই যে মেশিনটা দিয়ে যে আগুনটা ফায়ার করলে যে লাশটা ঢুকলো, পুড়ে বেরিয়ে এলো ছাইটা, ওই যে যন্ত্রটাকে কি বলছে? হ্যাঁ, মানে কি করছে? আমি বলবো দাহক যন্ত্র। হ্যাঁ, যে যন্ত্রটি দহন করে, মানব দাহক যন্ত্র। হ্যাঁ, মানে ওটা কি উনি অপারেটর হবেন? অপারেটর হতে পারে, বানাতে পারে। আচ্ছা, বানাতে মানে পারে। মূলত একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার এদের মধ্যে থাকবে সব। আচ্ছা 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 আচ্ছা, এটা বুঝলে? মঙ্গল রাহু যেহেতু আছে দ্বাদশে বসে আধ্যাত্মিক দিকে যেতে পারে। আধ্যাত্মিক দিকে যেতে পারে না সেরকম বলবো না, যেহেতু অষ্টমপতি হয়ে মঙ্গল যেতে পারছে, পারে। কিন্তু আমি বলবো একটু বাড়ি থেকে দূরে না গেলে আধ্যাত্মিকতায় মনোযোগ স্থাপন করা কষ্ট হবে, কারণ বৃহস্পতি সেখানকার অধিপতি, মানে তো অবশ্যই আধ্যাত্মিকতার একটা ছোঁয়া থাকবে। একদম। আর মঙ্গল লগ্ন এবং অষ্টমপতি হয়ে যাচ্ছে, মানে একটা আধ্যাত্মিকতার ছোঁয়া থাকা উচিত। কিন্তু রাহু তো একটু জানো তো, একটু চাওয়া পাওয়া হেন তেন, না, ওই সব করতে করতে শেষ জীবনের দিকে আধ্যাত্মিকতার দিকে না ভাই, একটা কথা সাবধান, গুরুগুরি করতে গিয়ে কোনো সময় ওই যুবতী শিষ্যার প্রতি কুনজর দিও না, রাহুটা করায় না। ধরো কেউ, তোমার এক্ষেত্রে তিনি মহিলা, তিনি দেখা গেল যে যুবক শিষ্যের প্রতি আকৃষ্ট হচ্ছে, একই ব্যাপার, রাহুটা জাগ্রত। ঠিক আছে, রাহু জাগ্রত করবে। হ্যাঁ, রাহু জাগ্রত করে দেয়। আচ্ছা, মানে মঙ্গল আর রাহু একত্রে দ্বাদশে যদি থাকে তো সেক্ষেত্রে, হ্যাঁ, মানে ধরো এই যে মানে
আচ্ছা আমি আর যাচ্ছি না ওদিকটা, না না, বৃহস্পতিকে একটু খারাপ জায়গা পেতে হবে। খারাপ জায়গা পেতে হবে। বাকি আরো 7টা গ্রহের যে জায়গা আছে সেই জায়গাটা দেখতে হবে। তবে মঙ্গল এবং রাহু এই অঙ্গারক যোগের জায়গা থেকে ভালো যে জায়গাগুলো মোটামুটি আজকের এপিসোডে আলোচনায় আমি যেটা পাচ্ছি আর কি, সেটা হচ্ছে যে কারিগরি বিদ্যা, এবং তুমি বিজনেসের জায়গায় এতগুলো বিজনেসের কথাগুলো বললে, এই ধরনের বিজনেস, মঙ্গলের রিলেটেড কাজকর্ম আপনারা যদি করেন তো তাহলে সেই জায়গায় ভালো ফল ভালো পাচ্ছে। ফল পাচ্ছি। বেশ, তবভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে, অডিও সিরিজ শুনবেন। আর যাদের মনে হচ্ছে যে না একটু দেখিয়ে নিই গোবিন্দদাকে, আপনার জন্ম তারিখ সময় টময় এগুলো পাঠাবেন, সবটাই ফোনে ফোনে। বাকি তপভূমি নর্মদা শুনুন, বিন্দাস থাকুন, ভালো থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার, নর্মদে হাট। নর্মদে হর।